তো গতদিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে নামচিতে যে সুন্দর জায়গাটা ছিল সেটা আজকে শেয়ার করছি। রাবাংলা। বন্ধুরা, তোমরা যদি কেউ পাহাড় ঘুরতে ভালোবাসো তো একবার রাবাংলাতে অবশ্যই যাবে, কারণ এখানে পরিবেশটা এত শান্ত, খুব সুন্দর, মানে ভীষণ ভালো লাগে। পাহাড়ি এলাকা নর্মালি একটু সবুজে ঘেরা শান্ত, কিন্তু ট্যুরিস্ট জায়গাগুলো তোমরা জানো সবাই একটু ঘিঞ্জি হয়, একটু ভিড়ভাট্টা থাকে, ক্যাওয়াজ থাকে। কিন্তু এই জায়গাটা এত শান্ত স্নিগ্ধ, কি বলবো, অসাধারণ। দূর থেকে যেটা আমরা দেখতে পাই, কাছে গেলে আরও সুন্দর লাগে। তো এটা হচ্ছে অনেকগুলো সিঁড়ি আছে, প্রায় 200টা মতো, না অত না, সরি, প্রায় 100টা তো হবেই এরকম এখানে সিঁড়ি আছে। আমি যেহেতু গুনিনি, কিন্তু আমি উপরে গিয়েছিলাম, কিন্তু গুনিনি। গুনলে ভালো হতো, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। যাই হোক, অনেকেই ওই পর্যন্ত যাচ্ছে না, অল্প একটু যাচ্ছে, গিয়েই দাঁড়িয়ে যাচ্ছে, বা হচ্ছে বাইরে থেকে ছবি তুলছে। কিন্তু আমি গেছিলাম যে ভেতরে কি আছে দেখার জন্য। তো ভেতরে যখন গেলাম তখন দেখলাম যে বুদ্ধ, আমাদের গৌতম বুদ্ধর যে জীবন কাহিনী আছে সেটা ওখানে ভালো করে লেখা, তুলে ধরা হয়েছে ছবির মাধ্যমে। এই জিনিসগুলো আছে, এবং সেটা অনেক উঁচুতে পর্যন্ত ঘুরিয়ে, মানে ঢাল মতন আছে ভেতরে, সেটাকে ঘুরে ঘুরে ওপর দিকে উঠতে হয়। ওখানে ক্যামেরা অ্যালাউ নয়, তো ওই জন্য আমি ভিডিওটা তোমাদের করতে পারিনি, দেখাতে পারলাম না। আর দেখো দু সাইডে কি সুন্দর পাহাড়ি ফুল হয়ে রয়েছে। এই ফুলগুলো না নিজে নিজেই হয়েছে, কেউ কিন্তু লাগায়নি। দেখতে খুব সুন্দর লাগছে। এখানেও আমি কিছু, মানে ফটো সেশন সব জায়গাতেই করেছি। এই জায়গাগুলো যেন বেশি ভালো লাগছিল। যাই হোক, তখন না টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, জানো তো। তো পাহাড়ে যদি বৃষ্টি হয় আমার ভীষণই ভালো লাগে, কিন্তু আবার একটু ভয়ও লাগে। কেন বলো তো ভয় লাগে? ওই যে ধস নামে যে, তার জন্য একটু ভয় লাগে। যাই হোক, দেখো দাদা ওই সবার আগে উঠে দাঁড়িয়ে আছে, আমি আর শুভ্রা ম্যাম তখনও যেতে পারিনি। এই যে দৌড়ে দৌড়ে আমরা সবাই যাওয়ার চেষ্টা করছি, ওই পর্যন্ত গিয়ে পৌঁছাবো। আর সবথেকে বড় কথা যেটা বলছিলাম, যে পাহাড়ে যদি বৃষ্টি হয় এমনি ভালোই লাগে, কিন্তু কী হয় বলো তো, মানে একবার দার্জিলিং গেছিলাম, তো তখন একটা অভিজ্ঞতা আছে। আমরা টয় ট্রেনে করে যাচ্ছিলাম জলপাইগুড়ি থেকে। তো কী হয়েছিল, সামনের ওপরে পুরো গাছ ভেঙে ভেঙে পড়ছিল। তো ট্রেনটা অনেক জায়গায় দাঁড়িয়েছিল, আমাদের সেরকম কোনো ক্ষতি হয়নি, কিন্তু ট্রেনের যে পাতগুলো থাকে ওই পাতের নিচে ধস নেমে লাইনচ্যুত হয়ে যাচ্ছিল। তারপর গাছের সামনে শিকড়গুলো উপড়ে যাচ্ছিল, গাছগুলো একদম ট্রেনের সামনে এসে পড়ছিল, মানে খুবই প্রবলেম হচ্ছিল, একটু ভয় লাগছিল। যাই হোক, তো এটা একটা অভিজ্ঞতা ছিল। তো সেই জন্য যখন বৃষ্টি হয় পাহাড়ে একটু ভয় লাগে। আর পাহাড়ে যারা গাড়ি চালায়, আমি জানি না তাদেরকে ভগবান আলাদা একটা ট্যালেন্ট দিয়ে পাঠিয়েছে হয়তো, তার জন্যই তাদের কোনো ভয় লাগে না। ওই মানে অত উঁচু উঁচু খাদ, মানে কি বলবো, এত ভয় লাগে। সেই খাদ কোনো ব্যাপার না, তারা কি সুন্দর অনায়াসে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। আবার সাইড থেকে আর একটা গাড়ি আসছে, তাকেও সুন্দর করে সাইড। তো মানুষ যেটা অভ্যাস করে সেটাই মানুষ পারে। তো যাই হোক, আমি যে উঠে ভেতরে সব কিছু দেখে আমি নিজে নামছি, এবং নামতে নামতে একটু ফটো সেশনও চলছিল। তো অ্যাকচুয়ালি কি হয়, পাহাড়ে গেলে মনটা না ভীষণ ভালো হয়ে যায়। চারিদিকে সবুজ আর সবুজ, চারিদিকে এত সুন্দর স্নিগ্ধ শান্ত, ভালো লাগে, ভীষণ ভালো লাগে। মানে আমি, যারা পাহাড়ে যাওয়ার অভিজ্ঞতা আছে তারাই এটা জানবে। যাই হোক, আমার ক্যামেরাটা উল্টে গেছিলো, তার জন্য এরকম হয়েছে। তোমরা একটু কষ্ট করে দেখে নিও, তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো ওখানে বৃষ্টি হচ্ছিলো বলে আমরা একটা সাইডে একটা জায়গাতে দাঁড়িয়েছিলাম, এই যে এখানে। আর এখানে দেখো পাশে একটা রেস্টুরেন্ট ছিল, সেই রেস্টুরেন্টের সামনেই এই গাছগুলো লাগানো। এত সুন্দর লাগছিল না, জানো তো বন্ধুরা, তোমরা দেখলে না সত্যি অবাক হয়ে যেতে, যে এত সুন্দর লাগছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আর গাছগুলো যেন আরও বেশি সতেজ হয়ে গেছে। আমি এখানেও একটুখানি ছবি তুলে নিলাম। আসলে যেখানেই যাই সেখানে একটু ছবি তুলতে আমার ভীষণই ভালো লাগে।
তো একটা কথা আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করব, তোমাদের কার কার সমুদ্র ভালো লাগে আর কার কার পাহাড় ভালো লাগে আমাকে জানিও। সমুদ্র আমার ভালো লাগে কিন্তু অতটা বেশি ভালো লাগে না। যাই হোক, তো আমরা এবার যাচ্ছি পেলিংয়ের উদ্দেশ্যে। আমরা পেলিং যাব এখান থেকে। তো আমরা পুরো ভিডিওটা তোমাদের যেহেতু বড় হয়ে যাবে, পেলিংয়ের ভিডিওটা আমি সেভাবে করতে পারিনি, কারণ ওই দিনকে আমাদের খুব তাড়াহুড়ো ছিল। আর ওখানে গিয়ে আমরা এত পরিমাণে ছবি তুলেছি, শুধু স্টিল ফটোই হয়েছে, ভিডিও খুব বেশি হয়নি। তো সেই জন্য আমি তোমাদের অল্প করেই শেয়ার করব, যতটুকু আমার কাছে আছে সেগুলোই শেয়ার করব। আর এটা আমাদের গাড়িতে করে ঠিক বাংলা থেকে বেরিয়ে আমরা যখন যাচ্ছি সেই দৃশ্যটা তোমাদেরকে শেয়ার করলাম। বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে, আমি গাড়ির মধ্যে থেকে ভিডিও করেছি এবং দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করব। তোমাদের কার কার সমুদ্র আর কার কার পাহাড় ভালো লাগে এটা অবশ্যই জানিও, অপেক্ষায় থাকবো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কে কে ঘুরতে ভালোবাসো, যারা যারা ঘুরতে ভালোবাসো তারাও জানিও। তো তোমাদের সকলের দিনটা খুব ভালো কাটুক, এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সাপোর্টিং মি। তোমরা সবাই আমাকে এত সাপোর্ট করছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ।